কয়েক বছর আগেও বিদেশের মাটিতে উচ্চশিক্ষার কথা ভাবলে ভারতীয় শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকত কানাডা। সহজ ভিসা নীতি আর পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগই ছিল এই আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানে দৃশ্যপটে দেখা যাচ্ছে আমূল পরিবর্তন। পরিসংখ্যান বলছে 2023 সালে যেখানে কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে 51.6% ছিল ভারতীয়, সেখানে 2025 সালের সেপ্টেম্বরে তা নাটকীয়ভাবে কমে দাঁড়িয়েছে মাত্র 8.1%। হঠাৎ কেন এই ছন্দপতন? কেন একসময়ের নিশ্চিত ভবিষ্যৎ গন্তব্য ভারতীয় শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে? টিবিএস এক্সপ্লেইনারে জানার চেষ্টা করি এর কারণগুলো। সঙ্গে আছি আমি বর্ণা দাস। 2024 সালের শুরুতেই আন্তর্জাতিক শিক্ষার্থী সংখ্যায় নির্দিষ্ট সীমা আরোপ করে কানাডা সরকার। স্নাতক ও ডিপ্লোমা কোর্সে বছরে মাত্র 3,50,000 স্টাডি পারমিটের সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ICEF মনিটরের তথ্য অনুযায়ী 2025 সালে ভিসা প্রত্যাখ্যানের হার 38% থেকে বেড়ে দাঁড়িয়েছে 52%। এই অনিশ্চয়তার কারণেই শিক্ষার্থীরা এখন বিকল্প খুঁজছেন। কানাডায় আবাসন সংকট ও মুদ্রাস্ফীতি চরমে। শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক গ্যারান্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট বা GIC এর পরিমাণ $10,000 থেকে বাড়িয়ে $20,000 বেশি করা হয়েছে। ফলে মধ্যবিত্ত পরিবারের জন্য এই বিশাল আর্থিক চাপ বহন করা কঠিন হয়ে পড়েছে। কানাডার অনেক বেসরকারি কলেজের শিক্ষার মান নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি কোর্স শেষে কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছেন না বিদেশি শিক্ষার্থীরা। খণ্ডকালীন কাজ দিয়ে জীবন চালানো দুষ্কর হয়ে ওঠায় পড়াশোনা শেষে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে তাদের। ভারত ও কানাডার বর্তমান বিভিন্ন কূটনৈতিক সম্পর্কের অবনতিও শিক্ষার্থীদের মনে এক ধরনের নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা তৈরি করেছে। অনেক শিক্ষার্থীর কাছে কানাডা এখন আর নিশ্চিত ভবিষ্যতের প্রতীক নয়। বিশ্লেষকদের মতে একসময় কানাডার স্টাডি পারমিট মানেই ছিল চাকরি, স্থায়ী বসবাস এবং উন্নত জীবনের সুযোগ। এখন সেই নিশ্চয়তা আর নেই। ফলে বহু ভারতীয় শিক্ষার্থীর কাছে কানাডার পরিকল্পনা নয়, বরং এক ধরনের ঝুঁকিপূর্ণ বাজি।